শ্রদ্ধেয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ভিডিও নিয়ে। শ্রদ্ধেয় বন্ধুগণ, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব একটি হাদিসে এসেছে জাহান্নামীদের কণ্ঠস্বর হবে কুকুরের মতো। সেই সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল এবং শুরুতেই বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। হাদিসের একটি বর্ণনা এসেছে, জাহান্নামী ব্যক্তি জাহান্নামের মাঝে 1000 বছর ধরে শুধু কাঁদতে থাকবেন, এমনকি তার কণ্ঠ হয়ে যাবে কুকুরের কণ্ঠের মতো, তার মুখ থেকে কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দ বের হবে। তারপরেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। তাহলে একবার ভাবুন, এক জাহান্নামী ব্যক্তির কতটা পরিমাণের ভয়ানক অবস্থা হবে। প্রিয় বন্ধুগণ, এখনো সময় আছে। তোমার এক ফোঁটা চোখের অশ্রু আল্লাহ তাআলার রহমত ডেকে আনতে পারে। প্রিয় বন্ধুগণ, আমাদের সময় থাকতে আল্লাহ তাআলার ইবাদত করা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আমাদের জান্নাত লাভ করতে হবে। বেশি বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে হবে। প্রিয় বন্ধুগণ, জায়নামাজে বসে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ক্ষমা করে দিক। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলার কাছে জায়নামাজে বসে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। প্রিয় বন্ধুগণ, তোমার আমার চোখের দুফোঁটা জল বের হলে আল্লাহ তাআলা আজ তোমার আমার গুনাহগুলো সেই চোখের পানির বিনিময়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে পারেন। আজ দুনিয়াতে সময় থাকতে তুমি আমি যদি আল্লাহ তাআলার কাছে না কাঁদি, তাহলে জাহান্নামের মাঝে অনন্তকাল তোমাকে আমাকে কাঁদতে হবে। এমনকি তোমার আমার কণ্ঠ সেই কুকুরের মতো হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, তোমার এমনকি আমার মুখ থেকে কুকুরের মতো শব্দ বের হবে। কিন্তু সেদিন আল্লাহর রহমত তোমার আমার দিকে আর আসবে না। তাই সময় থাকতে প্রিয় বন্ধুগণ, আমরা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হই, আল্লাহ তাআলার ইবাদত করি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে কাজেই প্রিয় বন্ধুগণ, আমরা সবাই সময় থাকতে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হই, আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করি। প্রিয় বন্ধুগণ, পূর্বের যত গুনাহ আছে সেইগুলো মাফ করার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নফল ইবাদত করি। প্রিয় বন্ধুগণ, আমি আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, ফিরবো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।